একটি সকাল, একটি স্কুল আর কিছু নিষ্পাপ শিশু। এই সকালটিই ছিল তাদের জীবনের শেষ সকাল। আর দুপুরটা হয়ে উঠল এক ভয়ঙ্কর অধ্যায়, যা কাঁদিয়ে গেল পুরো দেশকে। ঘটনাস্থান ঢাকা, দিয়াবাড়ি, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। সোমবার দুপুর 1:06 আকাশে ওড়াল ভরেছিল বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান, F-7BGI ফাইটার জেট। মাত্র 12 মিনিট পরে ঘটে গেল ইতিহাসের এক হৃদয় বিদারক দুর্ঘটনা। এক প্রত্যক্ষদর্শী বললেন, বিমানটা হঠাৎ নিচে নেমে এলো। মনে হলো যেন মাঠে পড়ল, তারপর ছেঁচড়ে গিয়ে স্কুল ভবনের সঙ্গে ধাক্কা লাগল, সঙ্গে সঙ্গে আগুন। সেই ভবনে তখন চলছিল 3য় থেকে 8ম শ্রেণীর ক্লাস। ছুটি হওয়ার মুহূর্তে অনেক অভিভাবক দাঁড়িয়েছিলেন ফটকের সামনে। তারা কেউ কল্পনাও করতে পারেননি যে একটু পরেই বদলে যাবে তাদের জীবনের সবচেয়ে বড় সত্যটি। বিমান বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় স্কুল ভবনে। জ্বলন্ত আগুনে আটকে পড়ে অসংখ্য শিশু। অনেকেই দগ্ধ অবস্থায় বের হতে পারেনি। ফায়ার সার্ভিসের 9টি ইউনিট ছুটে আসে আগুন নেভাতে। সেনাবাহিনী, পুলিশ, সাধারণ মানুষ সবাই হাত লাগান উদ্ধারে। কিন্তু আগুনের লেলিহান শিখা তার আগেই কেড়ে নেয় বহু জীবন। নিহত হন পাইলট সহ মোট 20 জন। এর মধ্যে 17 জনই শিশু শিক্ষার্থী। এক মা মোবাইলে কাঁদতে কাঁদতে বলছিলেন, মিস, আমার বাচ্চা কই? আমি খুঁজতেছি, আমার বাচ্চা কোথায়? এই কান্না শুধু এক মায়ের ছিল না, এটা ছিল গোটা বাংলাদেশের কান্না। স্কুল ফটকে দাঁড়িয়ে কান্নার শব্দে ভারী হয়ে উঠেছিল উত্তরা এলাকার আকাশ। আহত 1.5 শতাধিক, তাদের মধ্যে অন্তত 88 জন ভর্তি রয়েছেন হাসপাতালে। বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন বেশিরভাগই শিশু। 25-এর অবস্থা এখনও আশঙ্কাজনক। 11 বছরের 4র্থ শ্রেণীর ছাত্র আরিয়ান, 7-এর ছাত্র সায়ান, 3-এর জুনায়েদ, তাদের শরীরে 60 থেকে 70% পুড়ে গেছে। তাদের মা বাবারা হাসপাতালের সামনে বসে শুধু কাঁদছেন আর প্রার্থনা করছেন। সকাল 8:30টায় স্কুলে গেল, দুপুর 1:30টায় ছুটি হওয়ার কথা। এর মধ্যে এমন কি হয়ে গেল আল্লাহ? আমার বাচ্চারে ফেরত দাও। কান্নায় ভেঙে পড়া এক মা। আহতদের প্রাথমিকভাবে নেওয়া হয়েছিল CMH, উত্তরা আধুনিক হাসপাতাল, কুর্মিটলা মেডিকেল কলেজ, বার্ন ইনস্টিটিউট, ক্রিসেন্ট, লুবনা হসপিটাল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে। অনেকে পরে পাঠানো হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। জাতীয় বার্ন ইনস্টিটিউটের ডাক্তার সাইদুর রহমান জানান, দগ্ধদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক, আর 7 জনের মরদেহ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের জন্য প্রয়োজন হবে DNA টেস্ট। হাসপাতালগুলোতে জরুরি ভিত্তিতে প্রয়োজন হয় রক্তের, বিশেষত O নেগেটিভ এবং A নেগেটিভ। ঘটনাস্থলে চালানো হয় মাইকিং, দয়া করে যারা পারেন রক্ত দিন, জীবন বাঁচান। মেট্রো রেলেও আহতদের বহনে আলাদা বগি সংরক্ষণ করা হয়, যাতে দ্রুত হাসপাতালে পৌঁছানো যায়। বাংলাদেশের এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডা. মোহাম্মদ ইউনুস। সরকার আজ রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করেছে। দেশের সব সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পতাকা অর্ধনমিত। সকল ধর্মীয় উপাসনালয়ে চলছে বিশেষ প্রার্থনা। নিখোঁজদের খোঁজে দেওয়া হয়েছে জরুরি নম্বর। মিলিটারি রেস্কিউ ব্রিগেড 01769 024202, বার্ন ইউনিট হটলাইন 019 49 043 697, মাইলস্টোন প্রশাসন 018 14 77432। আর জাতীয় জরুরি নম্বর সবসময় সক্রিয় রয়েছে। রাত 8:30 শেষ হয় উদ্ধার অভিযান। ফায়ার সার্ভিস জানায়, বিমান বাহিনী ধ্বংসাবশেষ অপসারণ না করা পর্যন্ত একটি ইউনিট ঘটনাস্থলে অবস্থান করেছিল। আজ আমাদের শোক, আমাদের কান্না, আমাদের প্রশ্ন, এই শিশুদের আমরা হারালাম কেন? নিরাপত্তা নিয়ে এখনই ভাবতে হবে। আমরা প্রার্থনা করি এই সন্তানরা শান্তিতে থাকুক। আসুন সবাই একসাথে বলি, তাদের জন্য শান্তি কামনা করি আর তাদের পরিবারের পাশে দাঁড়াই।